الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
على آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার মায়ার নবীর কদমে যার ওসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলেন সোনার মদিনায় আমার প্রাণের মদিনা এতগুলো মানুষ আওয়াজ তো হয় না জবানটা ছেড়ে দিয়ে পড়ুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা আবার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আবার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হাই হাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দওয়ালির মাতা বীর সেনানি আলীর মাতা বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কালিমা তাওহীদ আরশে লেখা, আসর মুহাম্মদ দমেতে আকা। সুবহানাল্লাহ। কালিমা তাওহীদ আরশে লেখা, আসর মুহাম্মদ দমেতে আকা। বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মাতে আছে প্রমাণ। বালাগল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মা আমিনা স্বপ্নে দেখেন, গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন, গর্বে তাহার নূর। ওই নূরের নাম রাখিলেন, ওই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিপাড়া গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কাশেম হাজী, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, চারিপাড়া কবরস্থান শিবালয়, মানিকগঞ্জ আছেন। সম্মানিত ভাই পরিচালক হাফেজ রাকিবুল ইসলাম, শিক্ষক খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা, চারিপাড়া শিবালয়, মানিকগঞ্জ। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথি, বিশেষ বক্তা, অন্যান্য ওলামায়ে দ্বীন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের উলাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাহেব সহ আশিকিন, জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি আমার অন্তরের গভীরতম স্থান থেকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আবার সকলকেই অন্তরের গভীরতম স্থান থেকে ভালোবাসা সহ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজার করছি, যিনি আজকের এই মাওতি মাহফিলে আমাদের সকলকেই আসার, বসার, কিছু আলাপ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। যে কথাগুলো রব্বে কারীম আমার মুখ থেকে বের করে দিবেন, আমরা সকলেই যেন আমল করতে পারি। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ এই সৌভাগ্য অর্জনের সুযোগ দান করেছেন, জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সমস্বরে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজায়ে আথারে অগণিত দুরূদ ও সালাম
আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এখানে অনেক শিক্ষক আছেন, অনেক শিক্ষিত মহল আছেন, অনেক মাদ্রাসার শিক্ষক আছেন, অনেক আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম সাহেবগণ আছেন। সময়ের ব্যবধানে আমি কিছু সময়ের জন্য হয়তো আপনাদের সামনে বসেছি, আপনারা হয়তো আমার সামনে নিচে বসে আছেন। এর মানে এই নয় যে আমি আপনাদের চাইতে অনেক বেশি জানি, বিষয়টা এরকম না। আমি সব চাইতে জানিই না, এর মাঝে একেবারে নিচুর স্থানে আমি নিজেকে স্থান দিচ্ছি। আপনারা দাওয়াত করেছেন বিধায় অল্প সময়ের জন্য আমি হয়তো এই চেয়ারে বসেছি, কেউ কষ্ট নেবেন না। আসুন, আমি অনেক বড় মাপের কোনো ওয়াজিন নই, কোনো আলেমও নই। কিছু পর্যালোচনা করব, যে কথাগুলো বলবো এগুলো সব জানা কথা। কোরআন কি পুরাণ? কোরআন কি পুরাণ? যত পড়া যাবে নতুনত্ব আসবে, তাই না? আল্লাহ কি পুরাণ হয়ে গেছে? কি বলেন? আল্লাহ পুরাণ হয় নাই। নবী পুরাণ হয়ে গেছে? আল্লাহ কখনো পুরাণ হন না, নবী কখনো পুরাণ হন না, কোরআন কখনো পুরাণ হন না, ইসলামিক কথা কখনো পুরাণ হয় না। আলহামদুলিল্লাহ। এই জন্য ঝালাই করার জন্য এই যে মাহফিলের আয়োজন, এগুলো ঝালাই করার জন্য। মসজিদের ইমাম সাহেবগণ জুমার খুতবা দেন কেন? ঝালাই করার জন্য। জামাতের তাবলীগ এই পরিশ্রম কেন করেন? ঝালাই করার জন্য। ইসলামী আন্দোলন যারা করেন তারা করেন কেন? ঝালাই করার জন্য। হক্কানি পীর মাশায়েখরা কাজ করছেন কেন? ঝালাই করার জন্য। আমাদের একটা গাইড বুক রয়েছে, সেই গাইড বুকটির নাম কি? আল কোরআনুল কারীম। বলুন নাম কি? আল কোরআনুল কারীম। এটা আমাদের গাইড বুক। এটা কি শুধু মুসলমানদের গাইড বুক? না, তামাম জাহানের বিশ্ব মানবতার একমাত্র হেদায়েতের গ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। তো বন্ধুগণ, যেহেতু অনেক রাত হবে না, অল্প সময় আলাপ আলোচনা হবে, তা আপনারা কি চলে যাবেন না মুনাজাত পর্যন্ত থাকবেন? গেলে আমাকে ইশারা দিয়ে একসাথে যাব, কি বলেন? গেলে ইশারা দিবেন, যে ইশারা দিয়ে মুনাজাত, একসাথে মুনাজাত করে যাব। আমি তো চলে যাব ফরিদপুর, আপনারা তো এখানেই থাকবেন ইনশাল্লাহ। এই জন্য কেউ আমরা নিয়ত করব যে মুনাজাত করে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ। তো নিয়তটা সঠিক হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আর মুরব্বীরা এই কথাকেই বলেন নিয়ত গুণে বরকত, তাই না? মুরব্বীদের মুখে শুনতাম নিয়ত গুণে বরকত। তুমি নিয়তটা ভালো করো। আল্লাহর নবী এমনিতেই হাদিস বলেন নাই। নবীর কথার প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। এমনিতে নবীজি কোনো কথা বলেন নাই, নিজের মন গড়া কোনো কথা আমার নবীজি জীবনে একটা কথা আমার নবী মন গড়া বলেন নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ভূমিকায় তো দিলাম না, আগে এই অবস্থা। কি বলেন? সাউন্ড বেড়ে গেছে, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না তো। মুসলমানেরা সিংহের জাত, কি বলেন? কথা বলেন। মুসলমানেরা সিংহের জাত, মুসলমানেরা শিয়ালের জাত না, কি বলেন? মুসলমান সিংহের জাত। এই মুসলমান শাহজালালের উত্তরসূরি, খান জাহান আলীর উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি। পাক ভারত মহাদেশে আল্লাহর ওলিদের কারণেই মানুষ ইসলাম পেয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমান ঘাবড়ানোর কোনো সময় নেই, মুসলমান ঘাবড়ানোর সুযোগ নেই। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দুটাই বানাইছেন। জান্নাতের কাজ দুনিয়া থেকে করলে জান্নাত দিবেন আল্লাহ, জাহান্নামে যাওয়ার কাজ করলে আল্লাহ জাহান্নাম দিবেন। আল্লাহর কি কোনো দোষ? আপনি করলে আল্লাহর কি যায় আসে? আল্লাহ তো আপনার বিবেক দিয়েছে, দিয়ে নেই? আল্লাহ বিবেক দিয়েছেন। একটা কোরআন থাকলে ভালো হতো, একটা গাইড বুক দিয়েছেন। কোরআন তো একটা গাইড বুক, এগুলো মেসেজ। আর কোরআন আমরা তো তাকের উপরে সুন্দর করে যত্ন করে রেখে দিই, তাই না?
এত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। কেউ যদি বলে ওইখানে হাত দেখে, খবরদার ওটা হাত দিস না। কেন? ওটা কোরআন। আরে কোরআন হাত দেবে না, হাত দেবে কি টেলিভিশন? টেলিভিশন প্রত্যেকটা দিন কত সুন্দর করে পরিষ্কার করি। পকেটের যে মোবাইল গুলো কত সুন্দর করে রুমাল দিয়ে পরিষ্কার করি। আর যেটা দেখে দেখে আমি আমার জীবন পরিচালনা করব, ওটা এমন উঁচুতে রাখছি পারতে হলেও মই লাগে। কি বলেন? অথচ ওটা রাখার দরকার ছিল হাতের কাছে। আল্লাহু আকবার। আমি কিভাবে চলবো, আমার জীবন যৌবন অর্থ সম্পদ কোন পথে কাটাবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যারা হাফেজ, এখানে অনেক হাফেজ হয়তো আছে, অনেক মাদ্রাসার ছাত্র মনে হয় দেখলাম আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি আলহামদুলিল্লাহ, কোরআন বয়ানের সামনে থাকলে বরকত হয়। আলহামদুলিল্লাহ। কোরআন যদি স্টেজে থাকে বরকত হয়, আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যেখানে কোরআন এবং হাদিসের আলোকে আলাপ আলোচনা করা হয়, তিনি যদি যে বক্তাই হোক, জামাত ইসলামের বক্তা হোক, তাবলিগের বক্তা হোক, কওমির বক্তা হোক, আলিয়ার বক্তা হোক, হক্কানি পীর মাশায়েখদের বক্তা হোক, যাই হোক না কেন, কোরআন সামনে থাকবে, বক্তাদের হাতে থাকবে কোরআন, নবীর সুন্নাহ অনুযায়ী কথা বলবে, ভালোবাসা দিয়ে, ধাক্কা দিয়ে না। আমরা একটা থিওরিতে কাজ করি, বিশেষ করে আমি যেখানে বয়ান করার চেষ্টা করি, আমি একটা থিওরিতে কাজ করি, ভয়কে মোরা জয় করিব ভেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। এক একজন এক এক থিওরিতে কাজ করে, আমি এই থিওরিতে কাজ করার চেষ্টা করি। আমার ভাইয়েরা, আমার কথায় কয়জন বেনামাজি আল্লাহ পাক নামাজি বানাইছেন? আলহামদুলিল্লাহ। আমার কথায় খুব এরকম হয় নাই। মসজিদে ইমাম সাহেবদের কথায় খুব বেশি নাড়াচাড়া মানুষের কলবে হয় না। তো আল্লাহ ওয়ালা জানারা, আল্লাহর ওলি জানারা, যারা খাস খাস আল্লাহর বান্দা বান্দি, তাদের সহবতে অনেক বেনামাজিকে আল্লাহ পাক নামাজি বানায়া দেন, তাই না ভাই? এই জন্য দেখেন, এই গ্রামে আমি যদি এখন আলোচনা গরম ধাক্কা দিয়ে, হিংসা গীবত দিয়ে কথা বলে চলে যাই, আমি তো চলে যাব, কিন্তু আপনারা তো চাচা ভাইস্তে মারামারি করবেন, তাই না? এই জন্য কোরআন তো সব কিছুই আছে, এখানে মিষ্টিও আছে, গরমও আছে, তিতাও আছে, না? তো সবই গরম কেন, নরমও তো আছে। তো মানুষের সামনে আগে নরম দেন, নরম দেন। ওই যে কর্মকার কামার হাড়ি-পাতিল বানায় না, হাড়ি-পাতিল বানায়। তো এই মানুষগুলো দেখেন, মাটিগুলোকে এক জায়গা করে, মাটিগুলোকে এক জায়গা করে ওই মাটিকে একেবারে নরম করে, নরম করে না, নরম করে। এরপরে পানি ঢালে, পানি ঢেলে ওটাকে আরো কাদা মাটি করে, কাদা মাটি করার পরে এবার সে হাড়ি বানায়, পাতিল বানায়, এবার ওটা জিনিসটা কিন্তু শক্ত হয়ে যায়। আগে নরম দেন মানুষের ভিতরে, মানুষের ভিতরে নরম দিয়ে মানুষকে আল্লাহর দিকে আনেন। আল্লাহর ভয়, হুব্বে রাসূল অন্তরে জাগ্রত করার পরে এই মানুষটা যখন বুঝবে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো গতি নাই, এই মানুষটাই তখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবে। তো ওই পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা চালাইতে হবে। আসুন, আমি দুইটা আয়াত আপনাদের সামনে পড়েছি। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখন ঈমানদার কে বা কাহারা, এখানে আমরা সবাই জানি যে ঈমানদার কে বা কাহারা, জানি না? এখানে আমরা যারা কালেমা পড়েছি, আমরা যারা কালেমা পড়েছি,
আমরা যারা কালিমা পড়েছি আমরা সকলেই ঈমানদার আলহামদুলিল্লাহ। আমরা যারা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। যার যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহু আকবার বলা যাবে না? অনেক শিক্ষকরা আছেন, আলেম উলামা আছেন, অল্প আমি আপনাদের ভাই ভাই হিসাবে সবাই আল্লাহু আকবার জোরে বললে কি ক্ষতি হবে? না। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ এমন একটা শব্দ, আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, আল্লাহু আকবার এমন একটা শব্দ, এই শব্দগুলো যখন কোন ঈমানদার পড়বে এই ঈমানদারের ঈমান আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। মানুষ যখন কালিমা পড়বে, মানুষ যখন কালিমা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ঈমানকে বেড়ে দিবে। শুধু তাই নয়, যেই মানুষগুলো আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকে ওই মানুষগুলোর মাথার উপর আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করে থাকে। এই জন্য আমার ভাইয়েরা, আমার জীবন, আমার যৌবন, অর্থ সম্পদ যা কিছু আছে সব যদি আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারি তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ইহকাল পরকালের মধ্যে বরকত দান করবে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা ধৈর্যের মাধ্যমে আর সালাত বা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ, সালাত। সূরা বাকারার মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ। ধৈর্যের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। একটা শব্দের বিশ্লেষণ আমার মতো ছোট মানুষ যদি আমি শুরু করে দেই ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে। ওই তো সময় নাই, একটুখানি হিংস দিয়ে যাব। আমার বন্ধুরে, ধৈর্যের কথা আল্লাহ কেন বললেন আর সালাতের কথা কেনই বা বললেন? আরো তো অনেক আমল ছিল, আল্লাহ এই দুইটার কথা বলার পিছনে কারণ আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন নাকি? না। উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য আছে? এই কথাটাও আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো,
এমনি আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করি নাই ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। মুফাসসিরে কিরামগণ ইল্লা লিয়াবুদুনকে ইল্লা লিয়ারিফুন দ্বারা তাফসীর করেছেন, তার মানে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য রব্বে কারীম পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে। মানুষ যখন মায়ের পেটের মধ্যে ছিল, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে অল্প সময়? কি বলেন? অল্প সময়। আমার ভাইয়েরা, আমি পারবানি, মাইক যদি পারে। নাই, আমি তো আলহামদুলিল্লাহ, কারণ বক্তাদের মাইকটা ভালো হইলে, তাই না? এই জন্য আপনার চেষ্টা যতটুকু আছে করে যান, আছে বস্তু নিয়ে বিশ্বাস। আলহামদুলিল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো দিবেই। নিজে ঘুমাই থাকলে আল্লাহ খাইতে দিবে? আমি ঘুমাই থাকলাম, আল্লাহ তুমি খাইতে দে, আল্লাহ করে বড় পড়া এই কইছি নাকি তোরে? তুই চেষ্টা কর। তুমি নামাজ পড়ে মসজিদে উপর করে থেকো না, আমি আল্লাহর নামের উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। বন্ধুরা আমার, এই পৃথিবীতে সবচাইতে যেই মানুষটাকে আল্লাহ সবচাইতে ইজ্জতওয়ালা বানিয়েছেন, ওই মানুষটার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? ওই নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এই শিবালয়ের ভাইরা শোনাও, একটা নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যদি আমি আপনি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ি, বলুন তো এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এদিকে ইসলামী সঙ্গীত হয় না? অপসংস্কৃতিতে সয়লাব হয়ে গেছে। কি বলেন? গ্রামে গঞ্জে বাড়িতে অপসংস্কৃতিতে ছেয়ে গিয়েছে। এই অপসংস্কৃতি দূর করার দরকার আছে না নাই? সকলেই বলেন নাই? আছে না নাই? দূর করবেন কিভাবে? অপসংস্কৃতি দূর করতে হলে ওইখানে ইসলামী সংস্কৃতি সেট করে দেন, অপসংস্কৃতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যেখানেই অপসংস্কৃতি রয়েছে ওইখানে ইসলামী সংস্কৃতি সেট করে দেন। সুবহানাল্লাহ। আসুন জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনাদের কি খারাপ লাগছে? এখানে অনেক দল মতের মানুষ আপনারা আছেন, আছেন না? এক একজন এক এক দল করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একজন হয়তো ইসলামী আন্দোলন করেন, সেটা আপনার একান্ত ব্যাপার। হয়তো কেউ তাবলিগ জামাত করেন, সেটা আপনার ব্যাপার। কেউ হক্কানি পীর মাশায়েখদের কাছে বায়াত মুনিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এক একজন এক এক ভাবে দিনের কাজ করছি আমরা ইনশাআল্লাহ। তা রাসূল তো কারো একার না, কি বলেন? জামাত ইসলাম যদি বলে রাসূল আমাদের হবে, আপনার তাবলিগ জামাত যদি বলে না, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, অল্প একটু সামনের দিকে আসেন, আরো কিছু লোক ইনশাআল্লাহ আসবে। কি মনে হয় আপনাদের? তো রাসূল কারো একার না, কি বলেন? রাসূল সবার, রাসূল সবার। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আওয়াজ তো হয় না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে
নিরালায় বলে রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো না পাইলে লাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় লাই বলে রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলে রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলে রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই চিৎকার বলুন না আল্লাহু আকবার আমার শোনা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে যা কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন মানুষ কোন পথে চলবে কোন কাজ করলে আল্লাহ খুশি হয়ে যাবে কোন কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবে এই কথাগুলো বিশ্ব নবী শিখিয়ে গিয়েছেন আজ থেকে 1500 বছর আগে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুরে একদিন নিঃশেষ হয়ে যাব কেউ আমরা এই পৃথিবীতে থাকবো নাকি এই মহল্লার কত মানুষ এক সময় ছিল আজকে কিন্তু অনেক মানুষ নাই এমন একদিন আসবে আমি থাকবো না আপনিও থাকবেন না আমার আগে যে হযরত কথা বলেছেন উনি চমৎকার ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে সাআতাও একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না আমি যদি বলি এই মাত্র ওয়াজ শুরু করলাম ওয়াজটা অন্তত শেষ করার সুযোগ দাও মালাকুল মউত কি আমারে দিবে না চেয়ারম্যান সাহেব যদি বলে আমারে দাও দিবে আপনি মসজিদের ইমাম সাহেব আপনাকে দিবে নেতা বলেন যাই বলেন না কেন হুজুর বলেন হাজী বলেন গাজী বলেন পীর সাহেব বলেন মুরিদ বলেন মালাকুল মউত বলছে দুনিয়ার মানুষ শোনো আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে একটা বার দেখা করব সুবহানাল্লাহ একবারই দেখা করব দ্বিতীয়বার চান্স নেই তুমি কোন অবস্থায় থাকবে এটা আমার জানার দরকার নাই
রব্বে করিম যখন তোমার মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছেন, মালাকুল মাউত আমি নৌকা ভাড়া করে হলেও ওই জায়গায় যেই তোমার রূহটা নিয়ে যাব। কত মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশের বাড়িতে ভিড় জমায়, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এমনও প্রমাণ আছে ওই মানুষটা ইন্তেকাল করেছে। কি বলেন? কত আশা করে পদ্মা পাড়ি দিবে, ফেরিতে উঠেছে, ফেরি ডুবে গেছে, এমন প্রমাণ নাই? তাহলে আমি আপনি কোন আশায় রয়েছি? অনেকেই আমি আপনি চিন্তা করি জীবন তো কেবল শুরু, কেবল 50 বছরে পা দিয়েছি, এখনই কি আমার জন্য নামাজ ফরজ হয়েছে নাকি? কি বলেন? এমন চিন্তা হয় না? যদি আপনি বলেন ভাই নামাজের জন্য আসো, অনেক মানুষ বলবে নামাজ এই মাত্র 30-40 বছর পার হইল, এখনই নামাজ পড়া লাগবে? দাড়ি রাখো, কেবল 60 বছর, এখন দাড়ি রাখার বয়স। কি বলেন? 60 বছর 50 বছর দাড়ি রাখবা কখন? বন্ধুরে আমার, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। মানুষ মসজিদে যখন আজান হয় অনেকেই চেষ্টা করে মসজিদে যাব, কিন্তু কে যেন তোমাকে বাধা প্রদান করে। হুজুররা এরভাবেই নামাজের কথা কয়, যাওয়া লাগবে না, যাওয়ার দরকার নাই, কে যেন বাধা প্রদান করে। অথচ মানুষ কিন্তু মসজিদে যাইতে চায়, কে যেন বাধা প্রদান করে, সেটা কে? শয়তান। এই শয়তান মানুষের কোনোদিন ভালো চাবে, কোনোদিন ভালো চাবে না। আপনি ওয়াজ আসার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, ওই শয়তান আপনার পিছ পিছ এই ওয়াজের মাঠ পর্যন্ত আইছে, আসার পরে কাউকে দোকান পর্যন্ত ব্রেক মেরে দিছে যে তুই কটকটি খা, তুই চানাচুর খা, চা খা, এখানে দেখ কত সুন্দর মাইকের আওয়াজ আসতেছে, তোর ভিতরে যাওয়া লাগবে কেন? কি বলেন? কিন্তু বাড়ি থেকে কিন্তু আসছে, বউরে কয়ে আসছে, বউ ওয়াজ শুনতে যাই, মারে বলে আসছে, মা ওয়াজ শুনতে যাই। বাড়ি থেকে ঠিকই বের হয়েছে, শয়তান পিছ লাগছে। কি বলেন? আপনি টাকা বের করছেন, জুমায় 10টা টাকা দিবেন কৌটার মধ্যে, শয়তানকে দিলেই কিন্তু কমবে, দিস না। নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, শয়তান বলতেছে সূরা ছোট সূরা ধর, তোর জুতা কিন্তু বাইরে। কি বলেন? আমার হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। মানে নামাজ এদিকে আলহামদুলিল্লাহ পড়তেছি, এদিকে শয়তান কইতেছে জুতা কিন্তু বাইরে, ওটা খেয়াল করিস। সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোর এই শীতকালের জ্যাকেটটা খুলে ওযুখানায় ভুলে রাইখে আসছস। তার মানে ওইখানেও শয়তান ধোঁকা দিচ্ছে। আমার বাইরে বনি আদম যারা এখানে, আমরা যারা বনি আদম, আমরা সকলেই বনি আদম কিনা? আমরা যারা বনি আদম, প্রত্যেকটা মানুষের মাঝে একটা কলম নামে একটা বস্তু আছে, আমারও আছে, আপনারও আছে। যারা পীর মুরিদি করেন তাদেরও আছে, যারা বিএনপি করেন তাদেরও আছে, যারা জামাত করেন তাদেরও আছে, যারা নামাজ পড়েন তাদেরও আছে, যারা নামাজ পড়েন না তাদেরও আছে, যারা আল্লাহকে মানে তাদেরও আছে, যারা আল্লাহকে মানে না তাদের মধ্যেও কলম আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আবু বকর আমার জীবনে দেখি না। কিছুক্ষণ পরে আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজারে তোর চেহারা এত কুৎসিত কেন? নাউজুবিল্লাহ। নবী আমার আবু বকরের সময় বলছেন, আবু বকর ঠিকই বলেছ। আবু জেহেল যখন এই কথা বলল, আমার নবী ডাক দিয়ে বলছে, চাচা তুমি ঠিকই বলেছ।
সাহাবারা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, এর হাকিকত কি, এর মারিফত কি, কিছুই তো বুঝলাম না। আবু বকর বললেন, আপনি সুন্দর, আপনি বললেন ঠিকই বলেছেন। আবু জাহেল বলল, আপনি কুৎসিত, আপনি সেটাও বললেন ঠিকই বলেছেন। কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, সাহাবারা রে শোনো, আমি নবী প্রত্যেকটা উম্মতের জন্য আয়না স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, এই পৃথিবীতে 1,00,000 নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করছেন। এর মধ্যে সর্বোত্তম স্থানে ভূষিত করেছেন আমার আপনার নবীকে। সব নবী নবী হয়েছে আমার নবীর কারণে। সব নেতার নেতা হলেন আমার আপনার নবী। আমার নবী সৃষ্টির উৎস। আমার নবীকে আল্লাহ তোমার পাওয়ারফুল নবী বানিয়েছিলেন। আমার নবী যেটা হা বলেছেন হালাল হয়ে গিয়েছে। আমার নবী যেটা না বলেছেন সঙ্গে সঙ্গে সেটা হারাম হয়ে গিয়েছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, এটা মসজিদ, আল্লাহর ঘর। একটু দূরে কবরস্থান, যেইখানে আমি আপনি সারা জীবনের মতো ঘুমিয়ে যাব। কেউ তো থাকবো না, থাকবো নাকি? কে আগে যাবে কে পরে যাবে এর কি কোনো সিরিয়াল আছে? তাই তো লেখক বলছে, রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলে রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা। ঠিক কিনা বলে? সবাই একদিন চলে যাব, সন্ধ্যা হলেই বেলা ডুবে যাবে। তাই তো লেখক কথাগুলো বলছেন সুরের মাধ্যমে। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া
এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী সরিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি, এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। ঠিক কিনা বলেন? সব চুরমার হয়ে যাবে একটা মুহূর্তের মধ্যে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। হাজার আশা নিয়ে আমি চলছি, সন্তানদের বড় করব, আমি বড় হব, আমি ভালো পোশাক পরব, আমি ভালো খাবার খাবো, এত আশা নিয়ে চলছি। আল্লাহ বলছেন তুই কি একটু চিন্তা করলি না? তোর বিবেক একটুবার খাটাইলি না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি আমি তোমাদের প্রভু নই? আমি প্রশ্ন করেছিলাম, তোমরা সমস্যায় বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবই আমার আল্লাহ আমার রব, এই রবই আমার সব, স্বীকার করে এসেছিলাম। অথচ এই পৃথিবীতে এসে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে মানুষ যখন একটু উপযুক্ত হচ্ছে, তখন অনেকে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, রব্বে কারীম কত সুন্দর করে আমার এই বডিটা আমাকে দান করেছেন। কি বলেন? কোটি টাকার সম্পদ আমার এই বুকটা যদি ডাক্তার ফেলে দেয়, ডাক্তারের কাছে যাবেন, এই বুকটা ফাড়বে, রব্বে কারীম একটা টাকাও নেন নাই, কোটি কোটি টাকার সম্পদ আমার এই ভিতরে আল্লাহ দান করেছে। কোটি কোটি টাকার সম্পদ। ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাল্ব নষ্ট হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গিয়েছে, ক্যান্সার নামক মরণ ব্যাধি শুরু হয়ে গিয়েছে। একটা কিডনি কিনতে যান লক্ষ লক্ষ টাকা, তাও পাবেন কিনা সন্দেহ। একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা, ও বান্দা আমি তোর কাছে তো টাকা পয়সা চাই না, তোর কপালটা একবার আমার কুদরতি কদমে সেট কর। আল্লাহু আকবার। একবার সুবহান রাব্বিয়াল আলা বল, একবার সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, আল্লাহু আকবার বল। আমি আল্লাহ তোকে যত নিয়ামত দিয়েছি, আমি এর কোনো হিসাব নিব না। একটু প্রশংসা কর। দেখেন, বাড়িতে মোরগ পালেন, মুরগি পালেন, গৃহপালিত পশু জবে করেন, যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করেন, এই মোরগ মুরগি কোনো মামলা দিবে না হাসরের ময়দানে। আর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে কেউ না করে, এই মোরগ পর্যন্ত হাসরের ময়দানে এই মানুষটার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহু আকবার। ইসলাম সহজ। মোরগের গোশত খাবেন, মুরগির গোশত খাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এই মোরগ আপনার বিরুদ্ধে মামলা দিবে না। সুবহানাল্লাহ। এই মুখ শীতকালে কত সুন্দর করে পুরুষ সহ মা বোনরা সহ, মহিলা প্যান্ডেল আছে নাকি? ওরে সুবহানাল্লাহ, মহিলা প্যান্ডেল আছে? আগে কবেন না, মেয়েরাও কম নয় যাদের পেটে মানুষ হয়। আমার মা, বসো, তোমাদের ইজ্জত দিয়েছেন বিশ্ব নবী, সুবহানাল্লাহ। মা হিসেবে ইসলাম তোমাকে ইজ্জত দিয়েছেন, নারী হিসাবে ইসলাম তোমাকে ইজ্জত দিয়েছে, বোন হিসাবে ইসলাম তোমাকে ইজ্জত দিয়েছে। তো বন্ধুগণ, আল্লাহর নবী সৃষ্টির উৎস। আমার নবীজি ইসলামের প্রাথমিক পর্যায়ে মানুষের দ্বার প্রান্তে যে যে দিনের শিক্ষাগুলো প্রদান করতেন,
গোপনে 2 জন 4 জন 5 জন এইভাবে গোপনে গোপনে সুন্দর করে যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তোমরা পড়ো। তারা আরবি বুঝতো, আমরা তো আরবি বুঝি না, তারা আরবি বুঝতো। আল্লাহর নবীজি একদিন পাহাড়ের চূড়ায় সবাইকে ডাকলেন, ডেকে বলছে, হে আমার প্রিয় এলাকাবাসী, আমার কওম, তোমরা শোনো, আমাকে তোমরা কতটুকু বিশ্বাস করো? সবাই বলছে, তোমাকে 100 বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। তোমাকে আলামিন তো আমরাই উপাধি দিয়েছি। আল্লাহ নবী বলছেন, আমি যদি এখন বলি যে এখন তো দিন, যদি বলি এখন রাত, বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করব। যদি বলি পাহাড়ের পাদদেশে শত্রু সেনা আছে, হ্যাঁ বিশ্বাস করব। মানে নবী যা বলবে সব বিশ্বাস করবে। যখন এই ওয়াদা বদ্ধ হলো, এবার নবী বলছে, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 সেকেন্ডের ব্যবধানে আবু জেহেল বলল, না এটা হতে পারে না। অথচ 1 সেকেন্ড আগেই কিন্তু বলছে, না তুমি যা বলো তাই মানবো, তুমি যা বলবো বলো তাই মেনে নিব, সেটাই সত্য, মিথ্যা না। 1 সেকেন্ডের ব্যবধানেই আবু জেহেল সহ যারা রাসূলের রিসালাত মেনে নাই তারা বলছে না, হতে পারে না। নাউজুবিল্লাহ। কারণ তারা আরবি বুঝতো। আবু জেহেল চিন্তা করলো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কোনো ইলাহ নাই, বিধান দেওয়া নাই, রিজিক দেওয়া নাই, পালন করা নাই, পৃথিবী সহ সাত আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব্বুল আরবাব, আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলো, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা পড়ে নেই, আমার মাতুব্বাড়ি থাকবে না, আমার মাতবাড়ি থাকবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হতেই পারে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, এটা তো হতেই পারে না। তুমি কিভাবে আমার লিডার হও? তুমি কিভাবে আমার নেতা হও? তুমি আমার নেতা হতে পারো না, কারণ তুমি তো এতিম, তুমি লিডার হও কিভাবে? এখানেই আবু জেহেলের প্রশ্ন ছিল যে আল্লাহ কি বোঝে না? আল্লাহ একজন এতিমকে কেন নবুয়ত দিলেন? আল্লাহ আমার মতো একজন সুঠাম দেহের অধিকারীকে আল্লাহ নবুয়ত দিতে পারতেন না? আবু জেহেলের প্রশ্ন ছিল। আমার নবীকে বিভিন্ন ভাবে বিরক্ত করত। আবু জেহেল বলতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি নবী হইলা কিভাবে? তোমার হাত আছে, পা আছে, তুমি বাজার ঘাটে আসো, নবী হইলা কিভাবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ চাচা, তুমিও মানুষ, আমিও মানুষ, তবে আমি নবী যা বলি নিজের মন গড়া কথা বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি যা বলি সব আমার রবের শেখানো কথা বলি। আল্লাহু আকবার। আর তুমি আবু জেহেল যা বলো, বাটপারের বাচ্চা বাটপার, তুমি যা বলো সব ইসলামের বিরুদ্ধের কথা বলো। নাউজুবিল্লাহ। তুমি বাংলার কথা বলো। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন আযান শুনতে পাই, আমি যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কে বলেছেন? নজরুল ইসলাম। কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তারই পাশে আবার নতুন করে কবরে যিনি শায়িত হলেন, গতকাল যিনি শহীদ হয়েছেন, শরীফ উসমান হাদি। আমি চিন্তা করলাম, সে বয়সে খুব বেশি বড় না, অল্প বয়স, কিন্তু তার ভিতরে কবি কাজী নজরুল ইসলামের যে কবিতাটা সে যেভাবে মানে তীব্র কণ্ঠে সে যেভাবে পড়েছে, তো তার মনে হয়তো শাহাদাতের তামান্না হয়তো ছিল, আল্লাহ হয়তো কবুল করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজও যদি বিশ্বাস করে নেন
আজ যদি নবীর জন্য আপনি দেওয়ানা হতে পারেন, আপনি কোন দলের মানুষ আমার জানার দরকার নাই। কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন, আর নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছুর চাইতে যদি রাহমাতাল লিল আলামিনকে প্রাধান্য দিতে পারেন, বাংলার জমিনে ঘুমিয়ে থাকবেন আপনি। আপনার মনে যদি চাহিদা থাকে, স্বপ্নের ভিতরে নবী এসে আপনার সঙ্গে দিদার দিবে। হতে পারে না? কি বলেন, হতে পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আমার জীবন যৌবন আমি কোন পথে কাটাইব? আমার মন গড়া কাটাইলে হবে না। আমি অর্থ সম্পদ কোন পথে দান করব? আমার মন গড়া দান করলে হবে না। আমার ইচ্ছা মতো আমি দিলে হবে না। আমার অর্থ সম্পদ যদি আমি গাজির গানে দেই, সব হবে নাকি? যদি বিচার গানে দেই, সব হবে। যদি যাত্রা গানে দেই, সব হবে। যদি মন্দিরে দেই, গির্জা দেই, সব হবে। তাহলে আমাকে জানতে হবে আমার নবীজির আদর্শ কি বলে। কি বলে? আমার নবীর আদর্শ কি বলে? কবরে যখন নামানো হবে, তিনটা প্রশ্ন করা হবে। ওইখানে আমার রাসূল সম্পর্কেও প্রশ্ন করা হবে। দুনিয়াতে যতদিন ছিলা তুমি কোন নেতার অনুসরণ করেছো বলো? কোন নেতার অনুসরণ করেছো বলো? কোন রবের গোলামি করেছো বলো? তোমার দিন কি ছিল বলো? আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন কোন লিডারকে তারা ফলো করবে। অসংখ্য আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি আপনি কাকে ফলো করব। তার মধ্যে একটা আয়াতের মধ্যে রব্বে কারীম ঢুকায় বলছেন, হে আমার ভাইরা শোনো, আমার মায়েরা শোনো, ইসলাম শুধু পুরুষের জন্য নয়, আল্লাহ শুধু পুরুষের জন্য না। আমার আল্লাহ পুরুষের জন্য যেমন আল্লাহ, মা বোনদের জন্য ঠিক তেমনি আল্লাহ। নাকি নাকি আলাদা আলাদা? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কারোর সাথে কি আমার শত্রুতা আছে? কারোর সাথে লেনদেন আছে? দুই চারজন ছাড়া অনেকে তো আমাকে চেনেনি না। তা আল্লাহু আকবার বললে লস হবে নাকি? জোরে বলুন না আল্লাহু আকবার। আর অল্প একটু জোরে বলেন। কয়েকদিন পরে নির্বাচন শব্দ কি এতটাই হবে না আরো জোরে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও যুবকেরা, মুনাজাত হয়ে যাবে, সকলে ভিতরে এসে বসো। এই বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে শিক্ষা প্রদান করেছেন। হাবিব আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ হাবিব, নবীকে আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, রাসূল আপনি বলে দেন ফাত্তাবিউনি। তার মানে এখানে বিশ্ব নেতাকে ফলো করার কথা আল্লাহ বলে দিয়েছেন। আমার ভালোবাসা পেতে যদি আপনার উম্মতেরা চাই, আপনি নিজেই বলে দেন ফাত্তাবিউনি। আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফলো করো। আমি নবী যেইভাবে বলি সেইভাবে চলো। আমি রাসূল যেইভাবে নামাজ পড়তে বলি সেইভাবে পড়ো। আমি নবী যেইভাবে তোমাকে সিজদা দিতে বলি সেইভাবে দাও। আমি নবী যেইভাবে আব্বা মায়ের খেদমতের নির্দেশনা দিয়েছি সেইভাবে তুমি যদি দিতে পারো, সবকিছুর চাইতেও যদি আমি রাসূলকে ভালোবাসতে পারো, আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর রাসূলকে যদি সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা দিতে পারো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসিবে।
আমার আল্লাহ তোমাকে ভালোবাসিবে। আল্লাহ শুধু ভালোই বাসবেন না, ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ নবীজি সব কিছু শিক্ষা প্রদান করে আজ থেকে 1500 বছর আগে আমার আপনাকে এতিম করে নবী আমার রওজায়ে আথারে চলে গেছে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। আমার সোনা বন্ধুরে, কত নেতার পিছনে আমি আপনি ঘোরাঘুরি করি, কত ইমামের পিছনে আমি আপনি ঘোরাঘুরি করি, আপনি যেই লিডারকেই ফলো করেন না কেন, আপনি একটুখানি চিন্তা করে দেখেন, আপনি যেই নেতার নেতৃত্ব মেনে নিচ্ছেন ওই নেতার মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভয় আছে কিনা? এটা প্রথম। কারণ আপনার নেতাকে যেমন তার অনুসারীদের সম্পর্কে প্রশ্ন করা হবে, আর আমরা যারা নেতাকে মানব, নেতা নির্বাচন করবো, আমাকেও প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার। আমার হাজার রাজুল, ওই লোকটাকে দেখো, চিন্তা করো কিনা। আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, এই পৃথিবীতে যদি নবীর সঙ্গে আমার সম্পর্ক না থাকে, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। কি বলেন? ওইখানে কোনো ঘুষ চলবে না। কি বলেন? ওইখানে কোনো বাধ্যতার পরিচয়ে কেউ পার পাবে না। টাকার বিনিময়ে ওইখানে সালিশ উল্টানোর কোনো সুযোগ আছে? যত আইন গরিবের জন্য। কি বলেন? যত আইন গরিবের জন্য। একজন অন্যায় করেছে, সালিশটা টাকার বিনিময়ে ঘুরে যায়। কি বলেন? কিন্তু ওই লিডারের মধ্যে, ওই নেতার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, নবীর আদর্শ থাকে, যে দলেরই হোক, ওই মানুষটা আর কিছু হোক আর না হোক, 2 নম্বরই করতে পারে না। কি বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিচার কার্য করে দিলেন, সালিশটা গেল ইহুদির পক্ষে। জানেন না এটা? বিচারটা ইহুদির পক্ষে চলে গেছে। বিচারটা ইহুদির পক্ষে চলে গেছে। ইহুদি বলছে, মনে করেন এই মসজিদের যিনি সভাপতি, মাহফিলের সভাপতি, উনি সালিশ করছেন, ন্যায় বিচার করেছেন। একজন মুসল্লি বলল, আমি এখানে নামাজ পড়ি, আমি টাকা পয়সা দেই, তুমি সালিশটা একটু ঘুরাই দিতে পারলা না? কি বলেন? আমি তোমার দলের লোক। বাংলাদেশ এরকম হয় না তো? কি ভাই সমস্যা? হ্যাঁ, অল্প সময় মুনাজাত হবে। আপনারা কষ্ট করে আয়োজন করেছেন ভাই, কষ্ট করে আয়োজন করেছেন, অনেক চমৎকার প্যান্ডেল। যতটা করেছেন আলহামদুলিল্লাহ ভরে গেছে। আলহামদুলিল্লাহ। কি বলেন? আপনারা যতটুকু আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ ভরে গেছে। না বললে একটু কষ্ট লাগতো। ভরছে তো, প্যান্ডেল ভরে মসজিদের বারান্দায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো অনেক লোক রাস্তাঘাটে আছে, ওনারা আসবে কিছুক্ষণ পরে, তাই না? কিছুক্ষণ পরে আসবে। আসেন, সবাই ভিতরে আসেন, আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। কি বলেন? একসাথে আমরা জান্নাতে থাকতে চাই। তো সেই জান্নাতের কাজটা একটু কষ্ট করে করলেই তো জান্নাত। আল্লাহকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? কখনোই না। আল্লাহ হাসরের ময়দানে, যুবকরা আসেন, অনেকে চিন্তা করছেন ওযু নাই, যাব না। আপনি ওযু ছাড়াই আসেন। কি বলেন? ওযু ছাড়াই আপনি প্যান্ডেলে আসেন। বলবেন আমি জুতা খুলবো না, জুতা খোলা লাগবে না, ওইভাবেই আসেন। আল্লাহু আকবার। কি বলেন? এরপরে আর কি ওজোর আর কি দিবেন? জুতা পর্যন্ত তো নামছি। তো এরপরে বলবেন যে অন্য ধর্মের আমি, হ্যাঁ আপনাদের এই স্টেজ আসেন,
যদি কেউ হিন্দু থাকেন আপনি স্টেজ আসেন, সমস্যা আছে? আপনার ঘাড়ের উপরে হাত দিয়ে আমি কথা বলবো, কারণ কোরআন তো তারাই শুনবে। কথা বলেন, কোরআন শুধু মুসলমানদের জন্য না, আমরা অন্য ধর্মের মানুষদেরকে আলাদা করে দেই। কেন? তাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দেন, জায়গা রাখেন তাদের জন্য। আলহামদুলিল্লাহ। অনেক দরবারে, অনেক পীরের দরবারে অন্য সম্প্রদায়ের জন্য জায়গা করে রাখা হয়। কেন রাখা হয়? তারা কোরআন শিখবে, তারা কোরআন বুঝবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে ইসলাম, এটা অন্য ধর্মের মানুষদের সামনে এটা সুন্দর করে উপস্থাপন করতে হবে। আল্লাহু আকবার। নবী যখন দাওয়াত দিলেন, কয়জন মুসলমান ছিল? হযরত ওমর বলেন, মুসলমান হওয়ার আগে আল্লাহর রাসূলকে তিনবার পাথর মেরেছে ওমর। আল্লাহু আকবার। কপালে পাথর মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহ নবী বদদুয়া করেন নাই, আল্লাহ নবী হাত তুলেছেন, আল্লাহ দুইজন ওমরের যে কোনো এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ নবীজি দুই ওমরের জন্য দোয়া করতেন, হয় আবু জাহেল না হয় ওমর ইবনুল খাত্তাব। কিন্তু আমার নবী দুইজনের নাম বললেও আমার নবীর অন্তরের বাসনা ছিল ওমর ইবনুল খাত্তাবের দিকে, মনটা ছিল ওমর ইবনুল খাত্তাবের দিকে। আল্লাহ বললেন, হাবিব তুমি চাইবা আমি দিব না, তা তো হতে পারে না। কি বলেন? তুমি চাইবা আমি আল্লাহ দিব না, এমন আল্লাহ আমি না। আল্লাহু আকবার। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষায় থাকো, মার খাও, জেলে যাও, কোন একদিন পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মনের আশা ছিল ওমর ইবনুল খাত্তাব যদি মুসলমান হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি সময় বুঝে ঝোপ বুঝে কোপ মারবো। আল্লাহু আকবার। আমি ঝোপ বুঝে কোপ দিব, এমন একটা পর্যায়ে নিয়ে ওমরকে তোমার গোলাম হিসাবে তোমার পায়ের নিচে আমি ওমরকে পৌঁছায়া দিব, একটুখানি অপেক্ষা করো। আল্লাহু আকবার। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমি আপনি মাথায় টুপি দিয়ে ঘুরি। আল্লাহু আকবার। এর পিছনে অনেক মানুষকে কষ্ট করতে হয়েছে, অনেক আল্লাহ ওয়ালাদের সাধনা করতে হয়েছে, অনেক আল্লাহ রইলা না খেয়ে থেকেছে, অনেক আল্লাহ রইলা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, যার ফলশ্রুতিতে আজকে ঢাকাকে মসজিদের শহর বলা হয়। এটা এমনিতে হয় নাই, অনেক ত্যাগ, অনেক ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম। দেখেন এই যে আপনারা কত কষ্ট করেছেন, কত ত্যাগ করে এত সুন্দর আয়োজন করেছেন, না এমনি হয়েছে? এমনি হয় নাই, অনেক কষ্ট আপনাদেরকে করতে হয়েছে। ওই যে মানুষের কাছে দাওয়াতি কাজ নিয়ে যেতে হয়েছে, ভাই আমাদের এখানে মাহফিল আসেন, যায়েন, আর্থিক সহযোগিতা করেন, বিভিন্ন ভাবে আপনারা কষ্ট করেছেন, আজকে এর বাস্তব রূপ এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য কত সুন্দর করে মানুষদের সামনে এই কথাগুলো উপস্থাপন করতেন, যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, যেটা কি করে সম্ভব? আবু জাহেল বলল, যেটা কি করে সম্ভব? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেউ নাই, তাহলে আমি কি? আমি এই যে এতদিন পরে মাতুব্বারি করলাম, তাহলে আমি কি? এখানেই আবু জাহেলের প্রশ্ন ছিল যে মাতুব্বারি কিছু ভাগ হোক, আল্লাহ কিছু করুক, আমিও কিছু করি। নাউজুবিল্লাহ কইলেন, আল্লাহ কিছু করুক, আমিও কিছু করি। আর আবু জাহেলের প্রশ্ন ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে তোমার মতো এতিমকে কেন নবুয়তি দিল? আচ্ছা বলেন, নবুয়তি কি চায়া পাওয়া যায়? না। ওলিদ তো চায়া পাওয়া যায়? এই যে আমার আগে যিনি বয়ান করলেন, ভদ্র সভ্য মানুষ, আনিস ভাই আমাকে বলছেন
যে হুজুর মুফতি মানুষ, অনেক ভদ্র মানুষ, আমার জেলার মনে হয় বৃহত্তর ফরিদপুরের না, হাই হাই রে, গোপালগঞ্জের লোক। তো হুজুর অনেক ভদ্র মানুষ, দেখেন না বসে আছে। আলেমরা দেখেন, পৃথিবী টিকে আছে আমার আপনার সাধারণ মানুষের জন্য না, এই আলেমদের জন্য। আলহামদুলিল্লাহ। আলেমদের জন্য পৃথিবী টিকে আছে। আর এই আলেমদের কথা আল্লাহ কোরআনে কইছে, আমার আপনার কথা তো বলে নাই। বলবেন যে আলেমদের কথা কইছে, দেখি আল্লাহ বলছে কিনা। কি বলেন? বলবো বলবো আর কয় মিনিট চলবে? 20 মিনিট। দেখি আলেমদের কথা আল্লাহ কি বলছে। অনেক জায়গায় বলছে, একটা কথা, একটা আয়াতের দিকে আমি যাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। বলবেন যে এখানে আলেম তো কইলেন না, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দার কথা এখানে বলা হয়েছে। এখন সাদিক বান্দা কারা, এটা আমার আপনার জানার দরকার না? বলবেন যে আমি নামাজ পড়ি, আমি সাদিক বান্দা না? ওরে ভাই, বান্দা কারা? মাথায় টুপি দিলে আর মুখে দাড়ি উঠাইলেই কিন্তু সাদিক বান্দা হওয়া যায় না। তো হ্যাঁ, কই যে কুবা শামসু টাকা দিবে বাচ্চু, আল্লাহু আকবার। হ্যাঁ কবরে যাওয়া লাগবে না, তার আগেই কবে কুবা শামসু টাকা দিবে বাচ্চু। হ্যাঁ, ওর খায়া কাম নাই, ওর সুদের ব্যবসা করে। আপনাদের দিকে নাই, অন্য এলাকায় আছে। এর আগে গেছি একখানে, আমার ভুম করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমি কে, আমার লাগাই ছাড়ছিল, কে হুজুর আর কে বক্তা। কিছু পোলাবান তার ওগুলো বোঝে না। কি বলেন? হুজুরদের দেখলে আরো কিছু পোলাবান মসজিদে আলাদা বসাইস, মানে হুজুর দেখলে মনে হয় যে ওর মনে হয় গার ভিতরে জ্বালা ধরে গেছে। তা আমি বললাম যে এরকম হুট করে চলে গেল। হুজুর জানেন না, এই এক সময় গরিব মানুষ ছিল, এখন রাতারাতি ধনী হয়ে গেছে। আমি কি ব্যবসা করে? বোঝেন না কি ব্যবসা করে। আপনাদের এদিকের কথা বলি না, আমি অন্যখানের কথা বলি। তাহলে কিসের ব্যবসা করে? ভাই, এমন একটা ব্যবসা আছে যেগুলো রাতারাতি বড় লোক হওয়া যায়। আগে টিনের ঘরে থাকতো, এখন দোতলা বিল্ডিং, R15 মোটরসাইকেল চালায়। কিসের ব্যবসা? টাকায় টাকা আসে, টাকায় টাকা আসে। যাক ভালো। আরো কিছু ব্যবসা যেগুলো পোলাপানের চেহারা হয়েছে, কি দেখেন না যুবকদের, মানে ওদের যে চেহারা হয়েছে, শাকিল খান তো ভালো দেখতে শুনতে, তাই না? তারপরে নায়ক যারা আছে ভালোই। আর এখনকার যে যুবকদের যে চেহারা, মানে এদের কি কয় আপনারা, গালের যে চাপা ভেঙে গেছে, চাপা টাপা নাই কিছু। কেন? অভিজ্ঞতার আলোকে বলছি, কেউ কষ্ট নেবেন না। আজকে ইসলামী সংস্কৃতি না থাকার কারণে এই যুবকদের 12টা বাজতেছে। ঘরে ইসলাম উঠাইতে হবে। আমাদের স্বভাব হলো আমরা একাই নামাজ পড়ি, একাই জিকির করি। আমার পুরা রাত 2টার সময় কলার বাগানে যা মোবাইল টিপে, এগুলো টের পাও না? কি বলেন? আমি মাঝে মাঝে রাত্রে অনেক সময় একা চলতে হয়, অনেক সময় কিছু কিছু জায়গা মোটর বাইক নিয়ে আমি যাই। কিছু কিছু জায়গায় জায়গা বুঝে কিছু জায়গায় গাড়ি নিয়ে যাই, বাসেও যাই, মানে যেখানে যেরকম সেখানে সেরকম যাই। তার অনেক সময় গ্রামের মধ্যে জুনি পোকার মতো রাত 2টার সময় যদি বাঁশবাগানের ভিতরে জুনি পোকার মতো মানে জলে, ভয় লাগে না একটু? আল্লাহ জানে কি জিন আসলো কিনা। পরে দেখি যে না, মানে কিছু কৌতূহল জাগে, কিরে আবার শব্দ হয় গুনগুন করে। তো দেখি যে শুধু এই হাতের, আমার এলাকার এক বড় ভাই বলছে যে জানো ওটা কি? আমি না, আমরা মনে হয় মোবাইল টিপে। 2টার সময় কি এমনি মোবাইল দেখে নাকি? ওটা জুয়া খেলে। কারণ মোবাইল আবার জুয়া খেলে কেমনে? তো ওই যে কি ফ্রি ফায়ার নাকি, ফ্রি ফায়ার। দেখেন, প্রত্যেকটা যুবকের কথা বলবো না, অধিকাংশ যুবক আজকে এই ফ্রি ফায়ার ব্যস্ত। ইয়াবা, বাবা, চাচা, মানে অন্যায় অপসংস্কৃতিতে এই
প্রত্যেকটা ঘর গ্রাম গঞ্জ সয়লাব হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এর থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই? সকলেই বললেন, যুবকরা আপনারাও বললেন, জি। বলবেন হুজুর চেষ্টা করি পারি না। হ্যাঁ, তাহলে পারতে হবে। পারতে হলে আমি এখন 6666টি আয়াতের অর্থ কি আমি 10 মিনিটে বলতে পারবো? সম্ভব না। এ হুজুর পারবে? না। এ হুজুর পারবে? না। কেউ পারবে না। হয়তো আমি একটা দুইটা আয়াত সামনে রেখে কিছু কথা বলছি, আরো অনেক আয়াত আছে। কোরআনে জিহাদের কথা আছে, হ্যাঁ আছে। কোরআনে তাজকিয়ে নফসের কথাও আছে, নাই? আছে। তাহলে আপনি কোনটাকে বাদ দিবেন? আমি একটা লাইনে কথা বলি, আপনি একটা লাইনে কথা বলেন। আপনিও কোরআন নিয়ে বলছেন, আমিও কোরআন নিয়ে বলছি। আসেন এক টেবিলে বসি। এক টেবিলে বসলে অন্য মানুষ হাততালি দিবে না, তারা আরো চিন্তা করবে আলেমরা এক টেবিলে বসছে, অতএব আমাদের সাবধানে থাকতে হবে। কি বলেন? আজকে সব মসজিদের ইমাম সাহেবেরা যদি এই মিছিল করে যে মসজিদে না আসলে মারা গেলে জানাজায় যাব না, ঠিক ঠিক মানুষ ভয়ে হইলে মসজিদে আসবে। ঠিক ঠিক। কিন্তু সমস্যা হলো আমি না গেলে আরেকজনের 2000 টাকা দিবেন, উনি চলে আসবে। কি বলেন? আবার আমি চিন্তা করব, আমি তো কোন রকম লেখাপড়া করেছি, আমি যদি ইমামতি না করি আমি কি করে খাবো? আমার চাকরি বাঁচানো লাগবে। অতএব মুনাজাত একেবারে 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাই দিলে তো আমার 2000 টাকা আসবে। কি বলেন? তো আমি আমার মসজিদে বলছি যে ভাই বা চাচা, আমি তো জানি আমি যে এলাকায় বড় একটা মসজিদে, তো আমি বলছি যে এখানে অনেকে আমার ভাই চাচা, যেহেতু আমার এলাকা, তবে সাবধান, আমি তো জানি কে কিরকম, জানা যায় আমি ঠিকই যাব। কারণ আমি না গেলে আমার জোর করে ধরে নিয়ে যাবেন। 4 জনে 2 জন ধরবেন 2 বললে, আর 2 জন ধরবেন পাও, চল যাবি না। আল্লাহু আকবার। তা আমার এরকম দেওয়া লাগবে না, আমি ইচ্ছা করেই যাব। যাওয়ার পরে কে মারা গেছে আমি তো চিনি তারে। তার সারা জীবন যে কাজ করছেন, 4টা তাকবীর না, ওই 4 তাকবীরে এই সব কব আল্লাহর কাছে। আল্লাহু আকবার। প্রথম তাকবীরে কব আল্লাহ, আমি তো আমার চাকরি বাঁচানোর জন্য আইছি। আমি কি করে খাবো? চাকরি বাঁচানোর জন্য আইছি। প্রথম তাকবীর তো একটু ছোট, তাই না? আল্লাহ আমি আসতে চাইনি, জোর করে আনছে আমার ধরে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর কোনো ছোট, জানলাম মসজিদে আসে নাই, বরঞ্চ হুজুরদের পাছায় বাস দিছে খালি। এখন কবরে নামানোর পরে তোমার যা খুশি তুমি করো, আমার দায়িত্ব আমি পালন করলাম। আল্লাহু আকবার। এবার শেষে তো একটু বড় করে পড়া লাগে, তাই না? এখন শেষে হলো একেবারে বড় করে, পিছনে মানুষ চিন্তা করে হুজুর আজকে জান্নাতে না যায় মনে হয় এই তাকবীর ছাড়বে না। কিন্তু হুজুর যে কি কইতেছে এটা বোঝো। এই জন্য কায়দা কিন্তু হুজুরদের জানা হয়ে গেছে, ডিজিটাল কায়দা। এই জন্য বাঁচতে হইলে হুজুরদের সঙ্গে সহবতে আসেন, আল্লাহু আকবার। কেউ অন্যদিকে নিয়েন না। মসজিদের ইমাম সাহেব কোনোদিন আপনাকে আপনার হাতে সিগারেট তুলে দিবে না, দিবে? মসজিদের ইমাম সাহেব কোনোদিন আপনাকে একথা বলবে না যে তুমি তোমার বাপ মার সঙ্গে বেয়াদবি করো, বলবে? বলবে না। মসজিদের ইমাম সাহেব কখনো এই কথা বলবে না যে তুমি অন্যের জমিনের আইল ফেলো, বলবে? বলবে না। কোনোদিন বলবে না যে মুরব্বীদের মাথায় আঘাত করো, কোনোদিন বলবে না, বলবে? বলবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। ভদ্র হতে চাও, ভদ্র মানুষের সঙ্গে উঠা বসা করো। নামাজি হতে চাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারী কি মসজিদে আসে না গির্জায় যায়? মসজিদে আসে। মসজিদে আসে। তাহলে আপনাকে কোথায় আল্লাহ যাইতে বলছেন? মসজিদে। মসজিদে যাইতে বলছেন। আমার ভাইরা, মসজিদ এমন একটা জায়গা, এটা খানায়ে কাবার একটা অংশ। আল্লাহু আকবার। অনেক বিস্তারিত লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটা এসেছে, ওই ঘরটা হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলুন। এই খানায়ে কাবার ঠিক সোজাসুজি একটা খানায়ে কাবা আছে, তার নাম কি?
যেখানে আমার আপনার রাসূল মেরাজে গিয়ে বাইতুল মামুর আলেম ওলামা জানেন না, যেখানে ফেরেশতারা যেই ঘরকে তাওয়াফ করত, আলহামদুলিল্লাহ ফেরেশতারা যেই ঘরকে তাওয়াফ করত বাইতুল মামুর, ওই ঘর সোজাসুজি একেবারে সোজাসুজি হলো খানায়ে কাবা। আল্লাহু আকবার। এর অনেক লম্বা ইতিহাস আছে যে কেন খানায়ে কাবা হলো আর ওই সোজাই বা হলো কেন, এর লম্বা ইতিহাস, ওদিকে আমি যাচ্ছি না। তো এই যে মসজিদ, ওই খানায়ে কাবা যাদের সম্ভব তারা তো তাওয়াফ করে না? জি তাওয়াফকারীদের গুনাহ আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা যেতে পারলাম না, আমাদের করণীয় কি? আমাদের মাপের পথ কি? আমাদের মাপের পথ হলো প্রত্যেক নিজ নিজ মহল্লায় যে মসজিদ আছে এটা খানায়ে কাবার একটা অংশ। সুবহানাল্লাহ। যে মানুষ এই ঘরের খেদমত করবে, এই ঘরের বিভিন্ন ভাবে এই ঘরের সহযোগিতা করবে, মুসল্লি হয়ে, টাকা দিয়ে, পরিষ্কার করে, যেমনই হোক, সে যেন এটা ধরে নেয় আমি গরিব মানুষ, আমি খানায়ে কাবায় যাইতে পারি নাই, খানায়ে কাবার অংশ হিসেবে আমি আমার মসজিদকে খেদমত করছি, আল্লাহ তুমি দয়া করে এই ওসিলায় আমাকে মাফ করে দিও। আল্লাহ বলছে হ্যাঁ, যদি এমন বাসনা তোমার থাকে আমি অবশ্যই তোমাকে মাফ করে দিব ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি। আমার ভাইয়েরা, এই জন্য আমার আপনার সহবতটা যদি ভালো মানুষের সঙ্গে হয়, আমার আপনার সহবতটা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়, ওই আল্লাহ ওয়ালা জানারা, এই আলেম ব্যক্তি জানারা, এই আলেম ওলামা যারা, এই মানুষগুলো আমাকে আপনাকে আলেম হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্যই কিন্তু শিক্ষা প্রদান করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ একটা আলেমের সঙ্গে কয়েকদিন উঠা বসা করবে, এই আলেমের সঙ্গে উঠা বসা করতে করতে এই নামাজি মানুষটা যখন বলবে ভাই বন্ধু আসো মসজিদে যাই, একদিন না, দুই দিন না, একদিন না, একদিন চিন্তা করবে বন্ধু যেহেতু প্রতিদিন বলে যাই না, আজকে যাই, নামাজটা পড়ে আসি, আমার দায়িত্ব হলো মসজিদ পর্যন্ত আনা, বাদ বাকি আল্লাহ বুঝবে তাকে মসজিদে রাখবে কি রাখবে না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর মুসলমান হওয়ার আগে বললেন নবীকে পাথর পর্যন্ত মেরেছেন, শুধু তাই না, হযরত ওমর নবীকে মারার কন্টাক্ট পর্যন্ত করেছিল। আল্লাহু আকবার। সে ওমর আল্লাহ নবীর সুন্দর চেহারা দেখে বায়াত করেছিল এই মর্মে, অঙ্গীকারবদ্ধ হয়েছিল এই মর্মে, প্রতিশ্রুতি দিয়েছিল এই মর্মে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাশেই আপনাদের এলাকার কবরস্থান কত দূরে? কবরস্থান কত দূরে? কথা বলেন। 500 গজ দূর। এখানে 300 গজ 500 গজ যাই হোক না কেন, এই কবরস্থানে সবাই একদিন না একদিন আমাকে আপনাকে যাইতে হবে। হবে কি হবে না? কথা বলেন। হবে। কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে। একটা দিন কি মারা যাওয়ার পরে একটা দিন কি আপনার মায়ের কবরের পাশে দাঁড়ায়া অথবা আপনার পিতার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া কি আমি আপনি পড়েছি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বে কারীম
ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ সব আব্বা মায়ের জন্য কত সুন্দর করে দোয়া শিখাইয়া দিয়েছি, কত সুন্দর করে দোয়া শিখাইয়া দিয়েছি। এইভাবে যদি দোয়া করতে পারো, আমি তোমার আব্বা মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিব। বন্ধুরা আমার, আমি শুরুতে বলেছিলাম মানিকগঞ্জ জেলার নাম শুনলে কেন যেন ছোদ্দাই মাথাটা নিচু হয়ে যায়। এমনিতে বলি নাই আমার বন্ধুরা, আল্লাহ যাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হওয়ার জন্য বলেছেন। আমার ভাইরা, এখানে অনেকেই আছেন হক্কানি পীর মাশায়েখদের কাছে বায়াত মুরিদ হয়েছেন আল্লাহ আর আল্লাহর রাসূল পাওয়ার জন্য। অনেকেই জামাতে তাবলীগের সঙ্গে যুক্ত, অনেকেই ইকামতের দিনের সঙ্গে যুক্ত। তারই ধারাবাহিকতায় আপনাদের এই মানিকগঞ্জ জেলায় অবস্থান করছেন। আমি যেই মানুষটার হাতে হাত দিয়ে বায়াত করে নিয়েছি, ওই মানুষটা আপনাদের এই মানিকগঞ্জের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব। আওয়াজ করে বলুন না মারহাবা। আপনাদের জেলার কথাই বলছি, ফরিদপুরের কথা বলি নাই। কি বলেন আমার ভাইয়েরা? পীর উদ্দেশ্য না, কবরে গেলে মানিকগঞ্জ না চরমোনাই, জামাত না বিএনপি বা তাবলীগ, এই প্রশ্ন করবে না। এই প্রশ্ন করবে নাকি মার রব্বুকা, তোমার রবকে এই প্রশ্ন করবে। তোমার দিন কি ছিল এই প্রশ্ন করবে। আমার ভাইরা, এই তিনটা প্রশ্নের উত্তর শিক্ষা অর্জনের জন্য একজন ভালো মানুষের সহবতে যাওয়া লাগে। আমার ভালো লেগেছে আমি এইখানে আসছি, আপনার ভালো লাগে আপনার তাবলীগ করবেন, করেন। আপনার ভালো লাগবে আপনি এই দল করবেন, আপনার ভালো লাগে আপনি এই দল করেন। আমার ভাইরা, তবে আমার আপনার সব চাইতে ঊর্ধ্বে যেন আল্লাহ আর আল্লাহর রাসূল থাকে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সবাই কবরে আমরা চলে যাব, কেউ থাকবো না। আমার ভাই জান থাকবে না, আমিও থাকবো না, সভাপতিও থাকবে না, সার্জের অবসরপ্রাপ্ত আমার আনিস ভাই থাকবে না, কেউ তো থাকবে না। সবাই একদিন চলে যাব। ওই 3.5 হাত মাটি ছাড়া কিন্তু কোনো গতি নাই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলাই, বাঁশের দোলাই আমায় তুইলা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই চলে যাব, এইভাবে আমাকে নওশা সাজাইয়া কবরে পাঠানো হবে। আল্লাহু আকবার। আমি আপনি যদি আমার জীবনে যদি নামাজ থাকে, আমার জীবনে যদি আল্লাহর জিকির থাকে, আমার জীবনে যদি খেদমত থাকে, আমার জীবনে যদি আব্বা মায়ের খেদমত থাকে, মুরব্বীদের দোয়া থাকে, আমার জীবনে যদি কোরআন হাদিস চর্চা থাকে, কবরে গেলে শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো শিক্ষা অর্জনের জন্য এত আয়োজন আল্লাহওয়ালা জানারা তারাই আয়োজন করেন। জামাতে তাবলিগ এই আয়োজন করেন, এই কামাতের দিন এই আয়োজন করেন। আমি যেমন বললাম মানিকগঞ্জ হুজুরের কাছে এসেছি ইসলাম জানার জন্য, বোঝার জন্য। পীর উদ্দেশ্য না, পীর আপনাকে জান্নাতে নিয়ে দিবে না, আপনাকে উনি পথ দেখায়া দিবে মাত্র। ইনি হলেন পীর, শায়েখ, উস্তাদ, মুর্শেদ, আলহামদুলিল্লাহ। শায়েখ, যে যাই বলেন না কেন, উনি আপনাকে রাস্তা দেখায়া দিবে। পালন করতে হবে আমাকে। আমি যদি বলি আমি অমুক পীরের মুরিদ, জান্নাত আমার ঠেকাই কে? না। আমি আমল করলাম না, জিকির করলাম না, আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে চললাম না, আর আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল, এত সহজ না। পীরের কাছে যেতে হবে এই নিয়তে, উনি আলেম ব্যক্তি হবে, উনি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাকে গাইড ম্যান হিসেবে কাজ করবে, উনি আমাকে ডিরেকশন দিবে, আমি সেই অনুযায়ী চলবো। আলহামদুলিল্লাহ। যেমন ওই আসার আগে ভাইজান বলছিলেন, আমি বললাম যে প্রধান অতিথি কো, তো বলছেন প্রধান অতিথি আর আমি একই আত্মার মানুষ। আপনি আসার আগে ভাই বলতেছেন যে এত বিশ্বাস করে। এই যে বিশ্বাস, তার মানে ওনার উপর ওনার যেমন আস্থা, ওনার প্রতি ওনার একই আস্থা, যার কারণে বলছে যে ওই সভাপতি আর আমি একই আত্মার মানুষ। তো আমার ভাইরা, আল্লাহর ওলির সঙ্গে যদি আমার আত্মাটা ওইভাবে আমি যদি মিলিত রেখে যদি আমি কাজ করতে পারি, হাসরের ময়দানে রব্বে কারীম আমাকে আপনাকে হয়তো কোনো ভালো আমলকে ওসিলা করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। তা আমি একটা দাওয়াত দিব, আমাদের দরবারে 24, 25, 26 তারিখে আমাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আপনাদেরই এই জেলায়। এখানে আমার দাদা হুজুর কেবলার অনেক ছাত্র হয়তো আপনারা থাকবেন। মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারম্যান সাহেব বলছে আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম একটাবার দেখার জন্য।